करीमेर मैदान থেকে এ বরকতপূর্ণ মাঠ থেকে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। বড় ধরনের বিপদ মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করেছেন। সর্বোপরি অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদের মতো গুটি কয়েক মানুষকে আল্লাহ তাআলা এ বরকতপূর্ণ ময়দানে কবুল করেছেন। এজন্য আমরা সকলে খুশি হয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। আর শুকরিয়া আদায় করলে কি পরিমাণ লাভ হবে সে ব্যাপারে হুজুর একটু আগেই আমাদেরকে কিছু কথা বলেছেন। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি সূরাত মারইয়াম এর ৩৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন তো? মারইয়াম। এই সূরার ৩৯ নম্বর আয়াত। আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন এই আয়াতের আলোকে আমাদের উপকার হয়, আমাদের লাভ হয়, আমরা ইহকাল পরকাল উভয়কালে লাভবান হতে পারি, এমন কিছু কথা আল্লাহ যেন তার অযোগ্য গোলামের মুখ থেকে বের করে দেন। বলুন আমিন। মাশাআল্লাহ, আপনাদের সাড়া কিন্তু আমি খুব ভালো পাচ্ছি। এভাবে করে একেবারে শেষ পর্যন্ত সাড়া দিবেন। আর আমার সময়ও কিন্তু বেশি না, সময় হলো সোয়া 1 ঘন্টা, অর্থাৎ আমার আলোচনার সময় আছে আর 1 ঘন্টা 5 মিনিট। আমি চেষ্টা করব এই 1 ঘন্টা 5 মিনিট আপনাদেরকে এমন কিছু উপকারী কথা উপহার দেওয়ার, যে কথাগুলি এই কষ্ট করে এই মাহফিলের যে আয়োজন করা হলো সেই কথাগুলি দ্বারা এই এলাকার মানুষ যদি উপকৃত হতে পারে তাহলে এই কষ্ট সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করে আপনাদের পকেটের পয়সা দিয়া দিনের পর দিন পরিশ্রম করে এই আয়োজন করে এলাকার মানুষ যদি ইমানের কিছু খোরাক রাখতে না পারে তাহলে এই আয়োজনটা বৃথা হয়ে গেল না? এই জন্য আমরা এই আয়োজন বৃথা হতে দিব না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আয়োজনের হক আদায়ের তৌফিক দেন। বলুন আমিন। ভাই আমার আসুন তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ করে তারপরে আলোচনা করব। আল্লাহ পাক বলছেন, নবী মানুষকে আফসোসের দিন সম্পর্কে সতর্ক করো। আমার ভাষা বুঝতে কষ্ট হয় না তো আপনাদের? মানুষকে আফসোসের দিন সম্পর্কে সতর্ক করো। আল্লাহ পাক তার নবীকে এই দায়িত্ব দিয়েছিলেন। এখন নবী নাই, তাহলে কোরআনের এই আয়াত এখন বাদ দিয়ে দিই নাকি? নবী নাই। এখন মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে, এই আয়াত যে পড়বে তাকে মনে করতে হবে এই আয়াত দিয়ে আল্লাহ যেমন তার নবীকে আদেশ করেছিলেন, এই আয়াত দিয়ে আল্লাহ এখন আমাকে আদেশ করতেছেন। নবী নাই, এখন নবীর দায়িত্ব আমাকে পালন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন যে ওই আফসোসের দিন সম্পর্কে মানুষেরা গাফেল হয়ে আছে, হুঁশ নাই, খেয়াল নাই। আসলে গাফেল হয়ে আছে কিনা? কিরকম গাফেল আছে এটা চার দোকানে না গেলে বোঝা যাবে না। ওই যে সামনে একটা বসানো থাকে যন্ত্র, তাকাইছে, গালে মাছি যাইতেছে, হুঁশ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষেরা ওই আফসোসের দিন সম্পর্কে গাফেল হয়ে আছে, হুঁশ নাই, গাফেল। এইখানে কোথায় যেন মশার কয়েল জ্বলে, আমার এই গন্ধটা নাকে গেলে দম বন্ধ হয়ে যায়। একটু সরাই নেন ভাই, একটু সরাই নেন। হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই আফসোসের দিন সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে বললেন। অথচ এই পৃথিবীতে আমাদের জীবন চলার পথে মাঝে মাঝে কিছু আফসোসের ঘটনা আমাদের জীবনে ঘটে কিনা বলেন? আরো জোরে জবাব দিতে হবে। আমাদের জীবনে কিছু আফসোসের ঘটনা ঘটে। আপনি একটা ব্যবসায় নেমেছেন, ব্যবসায় লস হলো, এটা আপনার জন্য একটা আফসোস। আপনার সন্তান মারা গেল, এটা আপনার জন্য একটা আফসোস। আপনি অ্যাক্সিডেন্ট করলেন, হাত অথবা পা ভেঙে গেল, বা শরীরের ভিতরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেল, হসপিটালের বেডে মাসের পর মাস শুয়ে থাকা লাগলো, এটা একটা আফসোস। কথা বলেন ঠিক কিনা? এরকম যত আফসোস আছে, এই আফসোসগুলো কিন্তু আমাদের জীবনে চিরস্থায়ীভাবে আফসোস হয় না। হয় নাকি? চিরস্থায়ীভাবে হয় না। দেখা গেল আজকে একটা আফসোসের ঘটনা ঘটেছে, একটা সময় যাইয়া ওই আফসোসের দিনটা আর আমার জীবনে থাকে না। আবার একটা সুখের দিন আসে, ওই আফসোসের দিনটা, ওই কষ্টের দিনটার কথা আমরা ভুলে যাই। আবার হয়তো জীবন চলার পথে কোনো একটা কষ্টের দিন আসে,
আবার একটা সুখের দিন আসে, এই আফসোসের দিনটার কথা আমরা ভুলে যাই। তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে যত আফসোস আমাদের জীবনে আসে, একটা আফসোসও আমাদের জীবনে স্থায়ীভাবে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস স্থায়ীভাবে থাকে না। দেখা গেছে 6 মাস আগে আপনি একটা কষ্টের মধ্যে ছিলেন, এখন সেই কষ্ট আর নাই। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে এমন একটা আফসোসের দিনের কথা বললেন, যেই আফসোসের দিনটা একবার কারো জীবনে শুরু হয়ে গেলে আর শেষ হবে না। এই এলাকার যতগুলি মানুষ এখনো পর্যন্ত বাহিরে আছে, আমি তাদেরকে অনুরোধ করব, বছরের মাথায় একটা দিন, সারা বছরই তো বাইরে কাটান, তাইরে নাইরে দিয়ে সময় কাটাই দেন, এই একটা দিন আপনার জীবন থেকে সরে যাচ্ছে, এমন দিন আপনি আগামী বছর এই দিনটা ভাগে পাবেন, তার কোনো গ্যারান্টি আছে নাই। সুতরাং বাহিরে আর কেউ থাকবেন না। আর আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, এখানে শুধু নয়, যেখানেই মাহফিল হবে খুব কঠোরভাবে দোকানদারদেরকে বলবেন এশার আজানের পরে আর একটা দোকানও খোলা রাখতে পারবে না। মাহফিলগুলি এখন একটা মেলার মতো হয়ে গেছে, মাহফিল ময়দানে লোক পাওয়া যায় না, ওইখানে মেলা মিলাই নিয়েছে। কেন? জলমের বাদাম খাওয়া আর চানাচুর খাওয়া আজকেই খাওয়া লাগবে কেন? আজকে সব খাওয়া লাগবে কেন? বাদাম চানাচুর আর একদিন খাওয়া যাবে না? না সেদিন খাইলে সব হবে না, আজকে খাইলে সব হবে? কি পরিবেশ দেখলে আসলে মন মেজাজ ঠিক রাখা যায় না। কি একটা অবস্থা! মাহফিল দিনী আয়োজন, এগুলিকে এখন একটা মেলার মতো বানাই ফেলাইছে। আজকে যদি মাহফিল না হইতো, এই দোকানদাররা কেনা বেচা করতো, বাড়ি বসে কাটাইতো না? তা তুমি মিয়া দোকানদার, তোমার এত লাভের দরকার, তোমার পরকালীন লাভের দরকার না? তুমি এই কেনা বেচা বন্ধ করে দাও, আসো এখানে ইমানের বাজারে আসো, এখান থেকে জান্নাত কিনে নিয়ে যাও। তোমার সারা জীবন বাদাম বেচে কাটাবা, তা জান্নাত কিনবা না তুমি? দোকানদার বাইরে রাগ করে করুক, শোনার পরে আপনারা তো রাগ করতেছেন না, আর আপনারা না করলেই পাবে, কারণ আপনারা হলো কাছে। আপনাদের সাথে যদি এখন আমার গ্যাঞ্জাম লেগে যায় তাহলে ঝামেলা না? ওরা তো দূরই আছে, ও দোকান থেকে আসবে না রাগ করলিও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মারাত্মক আফসোসের দিনের কথা আমাদেরকে বললেন। সেই আফসোসের দিনটা শুরু হবে একটা সিংগায় ফু দেওয়ার মাধ্যমে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কি মাসসুর? ওগো আল্লাহর রাসূল, যেই সিংগায় ফু দিলে পরে একটা আফসোসের দিন শুরু হবে, সেই সিংগাটা কেমন আমার জানতে মনে চায়। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, সেই সিংগাটা হলো কর্নুন আযীম, একটা গরুর শিংয়ের মতো, গরুর শিংয়ের মতো। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আবু হুরায়রাকে সিংগার কথা বোঝাচ্ছিলেন গরুর শিংয়ের উদাহরণ দিয়া, ওই সময় কি মাইক আবিষ্কার হইছে? আচ্ছা, গরুর শিংয়ের আকৃতি আর বর্তমান মাইকের আকৃতি একটু মিলাই দেখেন তো একরকম কিনা? একই কায়দার। গরুর সিংহ যেমন এক সাইডে চিকুন আর এক মাথা চওড়া, মাইকও এক মাথা চিকুন আর এক মাথা চওড়া। এই জাতীয় বস্তুর বৈশিষ্ট্য হলো ছোট্ট একটা শব্দকে বড় শব্দে পরিণত করে। কথা বলেন ঠিক কিনা? এই যে আলোচনা করতেছি, যদি মাইকে না দেওয়া হতো তাহলে ওই যে চেয়ারে যারা বসে আছেন তারাও হয়তো আমার খালি মুখের কথা শুনতে পারতো না। অথচ এই যন্ত্রটার মাধ্যমে এই আওয়াজ অনেক দূর পৌঁছে যাচ্ছে। এমন আকৃতির একটা সিংহা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। তবে সেই সিংহাটা কি এই মাইকের মতো নাকি এর চাইতে বড়? আল্লাহর নবী কি বললেন শুনুন, ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি ইন্না আযমা দাওয়াতা ফীহি কা'উদিস সামাই ওয়াল আরদ। ও আমার আবু হুরায়রা শোনো, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক যেই সিংহাটা তৈরি করে রেখেছেন, এই পৃথিবীতে গোটা সৃষ্টি জগতের মানব জাতি এবং জিন জাতির মধ্যে অপরাধী যারা হবে, পাপী যারা হবে, তাদের আফসোসের দিন শুরু করানোর জন্য সেই সিংহাটা হলো এই সুবিশাল আকাশ আর জমিনের সমান। বলেন আল্লাহু আকবার। আকাশ এবং জমিন মিলে যত বড়, সিংহাটা অত বড়। ইন্না আযমা দাওরাতা ফীহি কা'উদিস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে এত বিশাল একটা সিংহা। আচ্ছা বলেন তো, এই যে মাইক, এর একটা মাইক যদি কারোর কানের দ্বারে নিয়ে ফুক দেওয়া হয়, তাতে কানের অবস্থা কি হবে? আর অত বিশাল একটা সিংহায় যদি ফু দেওয়া হয় তাহলে কি হবে অবস্থা? অবস্থা কি হবে একটু কোরআন থেকে আমরা শুনবো। আল্লাহর নবী আমাদেরকে বললেন, ফায়ুনফাকু ফীহি সালাসু নাফাকাত। ওই সিংহার মধ্যে 3টা ফু দেওয়া হবে। কয়টা ফু? 3টা ফু। জবাব আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আপনাদের ক্ষুধা লাগছে? জবাব ছোট করতেছেন কেন? কেবল না শুরু হইল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন 3টা ফু দেওয়া হবে।
এক নাম্বার ফুয়ের কথা নবীজি বললেন আল ফাজউ, ভয় ভীতির ফু। তার মানে সিংহায় প্রথম যেই ফু দেওয়া হবে, সেই ফু দেওয়ার পরে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে থাকবে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে? আল্লাহ পাক বলছেন আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা। প্রথম যখন সিংহায় ফু দেওয়া হবে, চড়াত করে আকাশগুলি ফেটে যাবে। আহারে আকাশগুলি কেমন ভাবে ফেটে যাবে? আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলছেন অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশগুলি ফেটে দরজা আর দরজা হয়ে যাবে। এমন ফাটা ফাটবে প্রথম ফুতে, কথা বুঝতেছেন না? প্রথম ফুর সঙ্গে সঙ্গে আগে প্রথমে আকাশ চড়াত করে ফেটে যাবে, ফাকানাত আবওয়াবা, ফেটে দরজা দরজা হয়ে যাবে। অথচ এই আকাশের দিকে আমরা যতবার তাকিয়েছি, একটা ফাঁকা কোনো জায়গা আকাশে আমরা দেখেছি? একটা দরজা দেখেছি আমরা? আকাশে কিন্তু দরজা আছে, আকাশে দরজা অসংখ্য দরজা আছে। কি পরিমাণ দরজা আছে শোনো। ইন্না লিকুল্লি আবদিন বাবাইনি ফিস সামাই, বাবাল লিআমালিহি ওয়া বাবাল লিরিজকিহি। আল্লাহর আকাশে প্রত্যেকটা মানুষের নামে দুইটা করে দরজা আছে, বলুন সুবহানাল্লাহ। আমার নামে দুইটা দরজা, আপনাদের প্রত্যেকের নামে দুটো দরজা। শুধুমাত্র আমরা এখানে যারা আসছি অথবা যারা মুসলমান শুধু তাদের নামে নয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন প্রত্যেকের নামে বাবাইনি ফিস সামাই, আল্লাহ আকাশে দুইটা করে দরজা সেট করেছেন। একজন মানুষ যখন মারা যায়, তার নামের দরজা দুটি আল্লাহ চিরতরে বন্ধ করে দেন। আর যেই বাচ্চাটা জন্মগ্রহণ করে, তার নামের দরজা দুটি আল্লাহ খুলে দেন। একটা দরজা দিয়ে বাবাল লিআমালিহি, আমাদের আমলগুলি আল্লাহর কাছে আমার নামের দরজা দিয়ে যায়। ও বাবাল লিরিজকিহি, আর একটা দরজা দিয়ে আমার আমল অনুযায়ী আল্লাহ পাক আমার জন্য রিজিক বন্টন করে। বাবাল লিআমালিহি ওয়া বাবাল লিরিজকিহি, একটা দরজা দিয়ে আমল যায় আর একটা দিয়ে রিজিক আসে। আল্লাহ পাকের কাছে যখন আমল যায়, আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলছেন তোমাদের সকল কর্মকাণ্ড সংরক্ষণের জন্য দুজন ফেরেশতা, ফজরে দুজন আসেন, আসরে চলে যান, আসরে নতুন দুজন আসেন, পরের দিন ফজরে চলে যান। এভাবে করে দৈনিক 4 জন ফেরেশতা শুধু লেখার দায়িত্বে থাকে। 4 জন ফেরেশতা কিসের দায়িত্বে থাকে? লেখার দায়িত্বে থাকে। আরো 4 জন ফেরেশতা আসে, তাদের আর ভিন্ন কাজ। সেই কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। দুইজন ফেরেশতা আসে লেখার দায়িত্বে, আরো দুজন ফেরেশতা আসে, একজন সামনে থাকে আর একজন পিছনে থাকে। ওই দুইজন ফেরেশতার দায়িত্ব হলো আপনার আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছে, একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, যদি আল্লাহ পাক আদেশ দেন ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, অমনি আমার ওই দুর্ঘটনা থেকে আল্লাহর আদেশে ওই দুইজন ফেরেশতা আপনাকে আমাকে বাঁচায় দেয়, বলেন সুবহানাল্লাহ। ওই দুইজনের দায়িত্ব হলো কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, এমন সময় আল্লাহ যদি আদেশ করেন এই আমার বান্দারে বাঁচা, আমার বান্দার জন্য অ্যাক্সিডেন্ট না ঘটে। আমরা যদি আমাদের পিছনের জীবনের ইতিহাসের দিকে একটু খেয়াল করি, চিন্তা করি, এমন অনেক ঘটনা আমরা বলতে পারবো যে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, আল্লাহ বাঁচাই দিছে, কিছু হয়নি। এমন ঘটনা আছে না সবাই? আমার নিজের গত বছরের একটা ঘটনা আপনাদেরকে বলি, একটা বলি, এরকম অনেক মনে আছে আমার, একটা বলি। আমি বাগেরহাট মুখাইট, ওখানে পরপর 3 বছর মাহফিল করি, 2 দিন ব্যাপী। তো মাহফিল করে আসতেছি, সিএনবি বাজার একটা জায়গা আছে কাটাখালি আসার কিছু আগে। এই সিএনবি বাজারের একেবারে মোড়ের উপরে আমার গাড়ির গতি তখন 75, রাতের বেলা ফাঁকা রাস্তা। এক ভাই পাশ দিয়ে সাইকেল চালাই যাচ্ছে, উনি যে রাস্তা গড়বে কোনো সংকেত দেয় নাই, একদম আমি কাছাকাছি আসছি, হুট করে উনি আমার সামনে দিয়ে গুল্লি দিছে। মানে একেবারে আমার থেকে 2 হাত দূরে উনি গুল্লি দিছে। আমি ব্রেক করছি, কিন্তু যারা মোটামুটি মোটরসাইকেল সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবেন যে 75 গতির একটা গাড়ি হুট করে 2 হাত সামনে যদি কেউ সামনে পড়ে তাহলে কি অবস্থা হয়। দাম করে একটা বাড়ি খাইছি সাইকেলের সঙ্গে, সাইকেল একদিক, মোটরসাইকেল একদিক, সাইকেলওয়ালা ভাই একদিক, আমি আর একদিক। 75 গতিতে অ্যাক্সিডেন্ট করার পরে 2-4 মাস তো 250 বেডের বিছানায় আমার থাকার কথা।
ছিল। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাক হয়তো আদেশ করেছিলেন আমার ওই সামনে পিছনের দুই ফেরেশতাকে, আমার বান্দারে বাঁচা। আমি উঠে তালাশ করতে লাগলাম যে আমার কোথায় কি হয়েছে। দেখলাম যে আমার যে কাপড় গায়ে, সেই কাপড়ের কোনো একটা জায়গা ফুটাও হয় নাই। আলহামদুলিল্লাহ। এ তো আমি আমারটা বললাম, আপনাদেরকে সুযোগ দিলে দেখা গেল যে আজকের ওয়াজের টাইম শেষ হয়ে যাবে জীবনের এরকম ঘটনা শুনতে শুনতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো এই যে চারজন ফেরেশতা দৈনিক আমাদেরকে পাহারা দেয় দুজন দুজন করে, আর চারজন ফেরেশতা দুজন দুজন করে আমাদের আমলনামা লিপিবদ্ধ করে। ওই যে আপনার আমার নামে দুইটা দরজা আছে, ফজর থেকে আসর পর্যন্ত যিনি লিখলেন, উনি আসরের সময় ওনার লেখা অংশটুকু আমার নামের দরজা দিয়ে আল্লাহর কাছে নিয়ে যায়। এই যে অসংখ্য দরজা আকাশে আছে, অথচ একটা দরজাও আমরা দেখতে পাই না। আল্লাহ পাক আমাদেরকে ভয়ঙ্কর তথ্য জানায় দিলেন, প্রথম যখন সিংহায় ফু দেওয়া হবে তখন আকাশ এমন ভাবে ফেটে যাবে, ফেটে একেবারে দরজা দরজা হয়ে যাবে। এরপরে কি হবে? ওয়াইদাস সামাউ কুশিতাত, আল্লাহ পাক বলছেন সামিয়ানার উদাহরণ দিয়েছেন। এই যে মাথার উপরে সামিয়ানা, এইটা যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে দুই দিকে যেমন গোটায়া যাবে। আল্লাহ পাক বলছেন গোটা আসমানগুলি, সাতটা আসমান ফেটে ছিঁড়ে একেবারে দুই দিকে গোটায়া যাবে, ফাঁকা হয়ে যাবে, এখান থেকে আর কোনো আসমান থাকবে না। কিন্তু প্রথম ফু শুরু হইল, মনে আছে তো সবাই? প্রথম ফুয়ের নাম নবীজি কি বলছেন? আল ফাজু, ভয় ভীতির ফু। এই যে ভয়ঙ্কর কার্যক্রম শুরু হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহর আকাশে যত তারকা রাজি আছে, রাতের বেলায় আকাশ যখন মেঘলা থাকে না, পরিষ্কার থাকে, তখন রাতের আকাশের দিকে তাকাইলে আমরা দেখি তারকাগুলি ঝিকিমিকি করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই তারকাগুলিকে জ্বলতে দেখলে আমাদের আকাশের প্রতি এমন একটা মন আকৃষ্ট হয়ে যায়, বারবার দেখতে মনে চায়, বারবার দেখতে মনে চায়। কারণ এই যে আকাশকে সুসজ্জিত করেছেন, কে সুসজ্জিত করেছেন বলেন? এমন মহান আরশে আজিমের মালিক, মহান রাজাদিরা সুসজ্জিত করেছেন। বারবার দেখি, তারপরেও আমাদের কোনো অনীহা তৈরি হয় না, আবার দেখতে মনে চায়। এই যে তারকাগুলি দিয়ে দুনিয়ার আকাশ সাজালেন, কোরআনে কারিমে আল্লাহ পাক সেই সাজানোর কথাও বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি এই তারকাগুলি দিয়ে দুনিয়ার আকাশ সাজিয়েছি। সিংহায় যখন ফু দেওয়া হবে তখন এই তারকাগুলি আর যার যার জায়গায় যার যার কক্ষপথে থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলি বিক্ষিপ্তভাবে উল্টা পাল্টা ছোটাছুটি শুরু করে দিবে, উল্টা পাল্টা ছুটতে থাকবে। যার যার কক্ষপথে সে আর স্থির থাকতে পারবে না। ওই সিংহা নামক বড় মাইকে যখন ফু দেওয়া হবে, তারকাগুলি উল্টা পাল্টা ছুটতে গিয়া আল্লাহ পাক বলছেন ওয়াইদান নুজুমুন কাদারাত, একটা তারকার সঙ্গে আরেকটা তারকা বাড়ি লেগে, আঘাত লেগে ভেঙে চুরে চুরমার হয়ে ছিটকে ছিটকে পড়ে যাবে। আকাশ জগৎ ধ্বংস হয়ে গেল। এবার আসেন জমিনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, প্রথম যখন সিংহায় ফু দেওয়া হবে, এই পৃথিবীতে যতগুলি বিশাল বিশাল পাহাড় আছে, এই পাহাড়গুলি এমন ধাক্কা খাবে জমিনের সঙ্গে, এক ধাক্কায় পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, আল্লাহ পাক বলেন তুলার উপরে বাড়ি দিলে তুলা থেকে যেমন সূক্ষ্ম ধুলা ময়লা উঠতে থাকে, ওরকম ধুলা ময়লার মতো এই বিশাল বিশাল পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে বাতাসে উড়ে চলে যাবে। আল্লাহু আকবার। কিছু কিছু ভাইরা ঘুমাই গেছেন, বালিশ দিতে বলবো? মাহফিলের দায়িত্বে কারা আছেন কয়টা বালিশ লইয়া আসেন। শ্রোতা যদি রাত 9টার সময় ঘুমায় তাহলে বালিশ দেওয়া ছাড়া তার উপায় নেই। তারপরে যে ভয়ঙ্কর তথ্য বলতেছি, এতে ঘুম আসার কথা কোন? এই আলোচনা শোনার পরে বাড়ি যাইয়াও তো ঘুম আসবে না, অথচ শ্রোতা মাঠেই ঘুমায়। আহা, আমার বন্ধুগণ, এ কথাগুলি আমাদের জীবনের জন্য অত্যন্ত উপকারী কথা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এরপরে কারেন্ট আসছে মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা,
দিক ভাইরা একটু সুযোগ দিই আমরা। হ্যাঁ ঠিক আছে ভাই। ভাইরা আমার, তাহলে আকাশ ভেঙে শেষ হয়ে গেল, তারকারাজিগুলি ভেঙে চুরে শেষ, কথা বলেন, শেষ হয়ে গেল। এখনো একজন ঘুমাইতেছে, আফসোস। একটু চা খাওয়াইতে যে শ্রোতাকে একটু চা খাওয়াইতে, ঘুম আসতেছে। ঘুমানোর কথা তো আমার, কারণ কষ্ট করে গাড়ি চালাইয়েছি আমি। আমার বন্ধুগণ মনোযোগ লাগান। পাহাড়গুলি ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আল্লাহ পাকের পরে আরো ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে পেশ করলেন কোরআনে কারিমে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীতে যতগুলি সাগর, মহাসাগর, নদ নদী, খাল বিল আছে, এই যে আসার সময় আপনাদের একটা খাল পার হয়ে আসলাম, এরকম অসংখ্য খাল বিল, পুকুর, নদী নালা আছে কিনা বলেন? এই যে সাগর মহাসাগর আছে, ওই যে সিংহায় যখন প্রথম ফু দেওয়া হবে, তখন এই সবগুলির তলা চড়াত করে ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে এর মধ্যে যেই পানিগুলি ছিল, সব পানি শুকাইয়া গিয়া ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওই তলদেশ থেকে দাউ দাউ করে আগুন বের হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। যেই খালে ছিল পানি, যেই নদ নদীতে ছিল পানি, যেই সাগর মহাসাগরে ছিল পানি, যখন ফেটে যাবে এক ফোঁটা পানিও পাওয়া যাবে।